কমলিনীকে নিয়ে বাজে কথা বলে মিঠির মন বিষিয়ে দিতে গেলেই বর্ষার উপর রেগে গিয়ে উচিত শিক্ষা দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কমলিনী সহ সবাই মিলে অ্যাওয়ার্ড সেরেমনি ফাংশনে এসেছে। তখনই সেখানে উপস্থাপনা করছে। এদিকে কমলিনীর নতুন ছোট কাকু প্রসূন, তারপরেই বাবিল, মিঠিল, কুর্চি সহ সবাই এসেছে কমলিনীর সঙ্গে। ওইদিকে উপস্থাপনা শুরু হয়ে যায়। অনুষ্ঠান শুরু হয়ে গেলে প্রথম দিকেই প্রদীপ উত্তোলন করা হয়। সবাই সবাই মিলে গান গেয়ে সেই অনুষ্ঠানটাকে উদযাপন করা হয়। তারপরেই দেখা যাবে কমলিনী বলে, আমার না মিঠির জন্য খুব কষ্ট হচ্ছে। তখন নতুন বলে, মিঠিকে তো আনলে না, মিঠি তো আসলো না, এখন কি করবে বলো তো। ওইদিকে প্রধান যে অতিথি, সে স্টেজে দাঁড়িয়ে তার বক্তব্য রাখে। তা শুনে কমলিনীরও খুব ভালো লাগে। সে বলে যে আমাদের বাংলায় যে এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন হতে পারে সেটা আমরা আগে ভাবিনি। তবে আজকে আজকে আমরা অনেক দেশের মানুষের মধ্যে তিনজনকে বেছে নিয়েছি। তখনই দেখা যাবে কমলিনী বলে, আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা কি আমি পাওয়ার যোগ্য? তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তখন নতুন বলে, না না, তুমি যোগ্য না তো, আমি সব কিছু করে দিয়েছি, তাই তো। তখন এই কথা শুনে কমলিনী বলে, দেখো, আমাকে একদম রাগানোর চেষ্টা করবে না। ওইদিকে বাবিল বলে, আচ্ছা মা, তুমি কেন এই কথা বলছো বলো তো। তারপরেই নতুন বলে, হ্যাঁ, তোমার মধ্যে যে যে প্রতিভা লুকিয়ে ছিল সেই প্রতিভা তো তুমি জানোই না, তাই না। তখন কমলিনী বলে, আমাকে রাগানো হচ্ছে, তাই তো। তারপরে সবাই মিলে খুব হাসাহাসি করে। তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, তুমি কেন এই কথা বলছো বলো তো। তোমার মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভার মূল্য পাচ্ছ আজকে তুমি, তোমাকে আবারও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেই মূল্যটা বোঝো, তুমি এটা যোগ্য, তাই তোমাকে দেওয়া হচ্ছে। এটাতে কিন্তু কোনো কনসিকুয়েন্সি থাকতে পারে না। তখনই বাবিল বলে, কি নতুন কাকু, মায়ের কি মনে হচ্ছে যে তুমি এই অ্যাওয়ার্ডটা পাইয়ে দিচ্ছ, তাই তো। তখন নতুন বলে, হ্যাঁ, তোর মায়ের তো এটাই মনে হচ্ছে রে, যে এখানে এখানেও আমি সবাইকে বলে তোর মাকে অ্যাওয়ার্ডটা দিচ্ছি। তখন কমলিনী বলে, মোটেও না, আমি জানি এরকম কাজ তুমি কোনোদিনও করতে পারো না। ওইদিকে দেখা যাবে মিঠিকে ঠাম্মি বলে, মিঠি, আয় আয় আয়, দেখ তোর ঠাম্মি তোর জন্য কি রান্না করেছে। এই যে পটল দিয়ে সরিষা দিয়ে রান্না করেছি, তুই একটু খা না, তো ভালো লাগবে। তখন মিঠি বলে, না ঠাম্মি, আমার না ভালো লাগছে না, আমি খাবো না। তখন ঠাম্মি বলে, কি যে বলিস না, আসলে তোর মা তো সবসময় তোকে ঘিরে রাখে, আর আমি তো তোকে কিছু খাওয়াতেই পারি না, এখন রান্না করেছি, খা না। তোর মনের অবস্থাটা না আমি বুঝতে পারছি। আসলে এই সময় তোর মাটাও না একেবারে তোকে রেখেই চলে গেল। কেন, তুই যেতে চাসনি, তাতে ও তো না যেতেই পারতো না, তার নাকি ওই অ্যাওয়ার্ড নিতে হবে। কি যে হয়েছে এই বয়সে, কে জানে। নিজের মেয়ের দুঃখ কষ্ট বুঝতে পারছে না। তখনই সেখানে বুবলাই আর বর্ষা আসে। তখন বর্ষা এসে বলে, আরে, মেয়েটাকে দেখে না খুব কষ্টই হচ্ছে, এই বয়সে এত বড় একটা দুঃখ পেলে। মিঠি, তোমার জন্য না খুব খারাপ লাগছে, কিন্তু দেখো, তোমার মা তোমার কষ্টটাই বুঝলো না। তখনই সেখানে সোহিনী চলে আসে, আর এসেই বলে, হ্যাঁ গো মিঠি, তুমি এই বয়সে এত একটা সুখ পেলে, তোমাকে দেখে না আসলে খুব কষ্ট হচ্ছে। তুমি তো আমাদের সঙ্গে তেমন একটা কথাও বলো না। তোমার মা, তোমার পিসি সব সময় না তোমাকে চারদিক থেকে ঘিরে রাখে। না হলে আমরা না অত খারাপ মানুষ না, তোমরা যেরকম খারাপ ভাবো না ওরকম খারাপ আমরা না। তোমার জন্য না আমাদেরও খুব কষ্ট হয়, আমার তো বিশেষ করে খুব অনেক কষ্ট হয় এই বয়সে নিজের প্রেমিককে হারালে। তার জন্য আসলে তোমার মাও তো দেখো না আজকে চলে গেল অ্যাওয়ার্ড আনতে। তখন মিঠির এই কথাগুলো শুনে খুব খারাপ লাগতে থাকে। তখন মাথায় হাত দিয়ে বসে থাকে। তখন ঠাম্মি মিঠির দিকে তাকায়। ওইদিকে বর্ষা বলে, হ্যাঁ, তুমি তো এই সম্পর্ক থেকে সরেই গিয়েছিলে মিঠি, তুমি তো ময়ের সঙ্গে প্লুটোকে ছেড়ে দিয়েছিলে। কিন্তু মিঠি, ময়ের সঙ্গে বিয়ে হলেও তো প্লুটো তো বেঁচে থাকতো, মরে তো আর যেত না বলো। তার জন্যই তোমার কষ্ট হচ্ছে, তাই তো। তখনই মিঠি বলে, আচ্ছা, আমার না ভালো লাগছে না, আমি এখন যাই। তখনই বুবলাই বলে, কেন রে মিঠি, তোর ভালোর জন্যই তো আমি এই কথাগুলো বলছি, তোর যাতে কষ্ট না হয় সেই জন্যই তো বলছি। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, কষ্ট তো হবেই, কিন্তু ওর মায়েরই তো এই সময় সব থেকে বেশি কাছে থাকার কথা, কিন্তু না, সে তো নাচতে নাচতে সবাইকে নিয়ে অ্যাওয়ার্ড আনতে চলে গেল। তখনই বুবলাই মিঠিকে বলে, মিঠি, তোর জন্য পান্তুয়া এনেছি, তুই তো পান্তুয়া খেতে খুব ভালোবাসিস, তাই না, তার জন্যই। ওইদিকে ঠাম্মি বলে, কেমন মা বলতো, এই মায়ের উচিত ছিল মেয়েকে একদম আগলে রাখা, সে তো রাখলোই না, সে কিনা চলে গেল। ওইদিকে সোহিনী বলে, আমারও না পান্তুয়া খেতে খুব ভালো লাগে, আমার জন্য না পান্তুয়া আনো, ঠিক আছে, আমি খুব পছন্দ করি। মিঠি, তুমি খাবে তো। তখন মিঠি বলে, দেখো,
আমার না কোনো কিছুতে কোনো কিছু ভালো লাগছে না। আর আমি তো সবেমাত্র এখানে এসে বসলাম। তাহলে আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন? তখনই সেখানে বড় ঠাম্মি চলে আসে। আর সে বলে, "এখানে কি হচ্ছে রে লক্ষ্মী? কি করছিস তোরা মেয়েটাকে নিয়ে?" তখনই মিঠি গিয়ে ঠাম্মিকে ধরে এনে বসায় আর বলে, "ঠাম্মি এখানে বসো।" তখনই ঠাম্মি বসেই ছোট ঠাম্মিকে বলে, "কিরে লক্ষ্মী, এখানে বসে বসে কি করছিস? মেয়েটার মনটা বিষানোর চেষ্টা করছিস, তাই তো? বৌমা একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, সে অ্যাওয়ার্ড আনতে গেছে, আর তোরা কিনা মেয়েটার কান ভরাচ্ছিস। আর মিঠিমা, তুমি মায়ের সঙ্গে গেলে না কেন?" তখন মিঠি বলে, "কেন বড় ঠাম্মি, তোমার কি তাতে সমস্যা হচ্ছে? আমার না যেতে ভালো লাগেনি, তাই আমি যাইনি।" তখন বড় ঠাম্মি বলে, "না না মা, আসলে নতুন জায়গা, এত লোক, তোমার মায়ের সঙ্গে গেলে তোমার ভালোই লাগতো, মনটা ভালো হয়ে যেত, সেই জন্যই বললাম আর কি। আর এদের এদের তো কোনো কাজ নেই, দেখো না, তোমাকে ভিড় করে বসে তারপরে তোমার কান ভাঙাচ্ছে, তাই না? তোমার নামে, তোমার মায়ের নামে এতগুলো কথা শোনাচ্ছে।" ওইদিকে প্রসূন বলে, "আচ্ছা বুড়ি, তুই যে অ্যাওয়ার্ডটা পাচ্ছিস, তোর জন্য আজকে আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে।" তখনই ছোট কাকু বলে, "হ্যাঁ বুড়িমা, সত্যি, তোমার জন্য আজকে আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে।" তখন নতুন বলে, "কিন্তু দেখো না, তোমার বুড়িমা তো বিশ্বাসই করতে চাইছে না।" তখন ছোট কাকু বলে, "বুড়িমা, আমি তো তোমার বাবার মতো, সত্যি আজকে তোমার জন্য আমার খুব ভালো লাগছে।" তখন কমলিনী বলে, "ছোট কাকু, আমার না আসলে মিঠির জন্য না খুব মন খারাপ করছে। মেয়েটাকে আসতে বললাম, আসলো না, ওরকম ভাবে মুখটা ভার করে বসে আছে। আর ওই বাড়িতে কি লোকজন, জানোই তো, তার জন্যই না মেয়ের মুখটা শুধু বারবার করে আমার মনে পড়ছে। ও না, ওদের কথাতে কেমন যেন দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আমার না ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। মেয়েটা একদমই পাল্টে যাচ্ছে।" তখনই কাকুমণি বলে, "তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবে। ওকে একটু সামলাতে দাও, তারপরেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কারণ মিঠি তো আমাদের বুঝদার মেয়ে, ও তো সবসময় সবকিছু বোঝে, আর ও কিন্তু খুব চালাকও। এ নিয়েও বসে থাকবে না, দেখো।" ওইদিকে দেখা যাবে 3 নাম্বার যে প্রতিযোগী, তাকে তাকে সবার সামনে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডেকে নেওয়া হয়। তখনই সে অ্যাওয়ার্ড নিতে এসে সবার সামনে নিজের বক্তব্য রাখে, বলতে থাকে যে তার আজকে অ্যাওয়ার্ড নিতে এসে কেমন লাগছে। আর তার প্রদর্শনী ছবিগুলো সেখানে দেখানো হয়, যা দেখে কমলিনীরা খুব খুশি হয় আর হাতে তালিও দেয়। ওইদিকে ঠাম্মি, বড় ঠাম্মির কথা শুনে চুপ করে থাকে। তখন বড় ঠাম্মি বলে, "কিরে লক্ষ্মী, তোর স্বভাবটা আর পাল্টালো না, তাই না? লোকের পিছনে লাগা, তোর যে সব থেকে যে ভালো করবে তার পিছনেই তোকে লাগতে হবে। এখন আবার বড় বৌমা তোর এত ভালো করলো, তার পিছনেই তোকে লাগতে হচ্ছে, তাই তো? তার নামে কার কাছে তুই তাকে বিষিয়ে তুলছিস? তার নিজের মেয়ের কাছে। হুম, তোর স্বভাবটা আর ভালো হবে না। তোর এত জন্য বড় বৌমা এত কিছু করলো, বৌমার জন্য তুই বেঁচে আছিস, তারপরেও বৌমার নামে তোকে 4-5টা খারাপ কথা না বললে হচ্ছে না? মেয়েটা মেয়েটা আজকে একটা ভালো কাজে গেছে, তার মধ্যেও তোকে এসব করতে হচ্ছে?" তখনই ছোট ঠাম্মি বলে, "দেখো দিদি, তোমাকে না এত বুঝতে হবে না। তুমি যদি এত ভালোই বুঝতে, তাহলে তো নিজের সংসারই থাকতে। তাহলে তো আর অন্যের বাড়িতে এভাবে এখানে বসে বসে থাকতে না, তাই না? এখানে আমাদের বাড়িতে বসে আছো, আমাদের বাড়িটাই খাচ্ছ, আবার কিনা এখানে বসে বসে এত কথা বলছো?" তখন বড় ঠাম্মি বলে, "আমাকে তুই কথা শোনাচ্ছিস, তাই তো লক্ষ্মী? কিন্তু আমি তো তোদেরটা খাই না, আমি তো বৌমারটা খাই। বৌমাই আমাকে এই বাড়িতে রেখেছে, আর আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে, তাই বলে কি আমি উচিত কথাটাও বলতে পারবো না?" তখন বুবলাই বলে, "বাবা ঠাম্মি, মারটা খাও বলে মায়ের নামে 5টা ভালো কথা বলতে হবে, তাই তো?" তখন ঠাম্মি বলে, "একদম খবরদার বুবলাই, তুই আমার সঙ্গে এইভাবে একদম কথা বলবি না। মায়ের মায়ের কোনো দায়িত্ব নিতে পারিস না, আবার বড় বড় কথা, এত বড় বড় কথা বলার তোকে অধিকার কে দিয়েছে? তুই আমার সঙ্গে একদম এরকম ভাবে কথা বলতে আসবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। কুলাঙ্গা ছেলে, তোর মাকে তুই যখন ইচ্ছে তখন খারাপ খারাপ কথা শোনাস, তারপরেও তুই কি করে ভাবলি তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস পাবি? একদম আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবি না। বৌমা যে কি সেটা আমরা জানি, বৌমা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না। হ্যাঁ, বৌমা আমাকে খাওয়ায়, ভরণ পোষণ দেয়, তার জন্য কি বৌমার নামে খারাপ কথা শুনবো নাকি?" তখন বর্ষা বলে, "আচ্ছা ঠাম্মি, তুমি বলো না, আমার আমার স্বামী তার মায়ের দায়িত্ব নেওয়ার সময়টা কোথায় পেলো বলো তো? সে তো কখনো সুযোগই পেল না। তার আগেই তো আরেকজন তার মায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। তাহলে এখানে আমার স্বামীর দোষটা কোথায় বলো তো? কোথায় দোষ? এখানে তো আমার স্বামী তার মায়ের জন্য তো কিছু করতেই চেয়েছিল।" ঠিক তখনই মিঠির মনটা খারাপ হয়ে যায় আর প্রচন্ড রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন দাঁড়িয়ে পড়লেই বর্ষা বলে, "ওমা মিঠি, তুমি এবার রাগ করলে নাকি?" তখন মিঠি বলে, "শোনো, আমি তো সারাক্ষণ ঘরেই ছিলাম, এই তো মাত্র বেরোলাম, তারপরেও তোমাদের এসব কথা না বললে হচ্ছে না, না? সব সময় এক ঘ্যান ঘ্যান, এসব না একদম ভালো লাগে না।" তখন বুবলাই বলে, "আচ্ছা মিঠি, রাগ করছিস কেন বোন? রাগ করছিস কেন? আচ্ছা বর্ষা,
ওর জন্য দুটো পান্তুয়া নিয়ে আসতে বললাম না, পান্তুয়া নিয়ে এসো যাও। তখন মিঠিকে ধরে বসিয়ে দেয় বুবলাই। ওইদিকে সোহিনী বলে, আমার জন্যও না বর্ষা দুটো পান্তুয়া নিয়ে এসো, ঠিক আছে? ওই যে বললাম যে আমার খুব পছন্দ। তখন বর্ষা বলে, এত মানুষের হবে নাকি? তখনই বুবলাই বলে, এত মানুষের হবে না মানে? কি বলছো তুমি? এই তো কতগুলো নিয়ে আসলাম, তাহলে হবে না কেন? তখন বর্ষা বলে, না কতগুলো লোক, সবাই তো খাবে। তখন বুবলাই বলে, হ্যাঁ এই যে ঠাম্মি, আমরা আমরা তো এত জোরে, তাই না? তখন ঠাম্মি বলে, পান্তুয়া? তখন বর্ষা বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো সবাই খাবে, কারণ বাড়িতে কতদিন ভালো মন্দ রান্না হয় না, এখন তো পান্তুয়াই সবাই খাবে। তখন ঠাম্মি বর্ষার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে অ্যাওয়ার্ড ফাংশনে যে দ্বিতীয় হয়েছে তাকেও ডেকে নেওয়া হয়। তখন তার হাতেও জাজেসরা পুরস্কার তুলে দিতে থাকে। ওইদিকে কমলিনীর খুব ঘাবড়ে যায়। তখনই বাবিল বলে, আচ্ছা মা, তুমি কেন ঘাবড়ে যাচ্ছ বলো তো? তখন নতুন বলে, হ্যাঁ তুমি না একদম ঘাবড়াবে না। তখনই কমলিনী বলে, আসলে আমি না এত লোক কখনো দেখিনি তো, তাই কেমন যেন হাত পা কাঁপছে, আমি ঘাবড়ে যাচ্ছি। তখন মিঠিল হাসি আর বলে, আচ্ছা কাকিমা, তুমি এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, আর তোমার এভাবে ঘাবড়ালে চলবে? তখন কমলিনী বলে, না তারপরেও আমার না খুব খারাপ লাগছে, আর তাছাড়া মিঠির কথাটা মনে পড়ছে, ওখানে একা রেখে আসলাম, এতগুলো বাড়ির লোক, তারা তো মিঠিকে চারটা খারাপ কথা শোনাবে, তাও আবার কার নামে? আমার নামে। যে নতুন কাকুকে মিঠি এত ভালোবাসতো, এত এত শ্রদ্ধা করতো, সেই নতুন কাকুর এখন নামই শুনতে পাচ্ছে না। তার জন্য না মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের সঙ্গে তো আসলো না, এখন একা একা কি করছে কে জানে, ওরা তো নানান কথা শোনাবে। তখনই নতুন বলে, তুমি চিন্তা করো না, মিঠি তো বাচ্চা মেয়ে, আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে। ও যখন সবটা বুঝতে পারবে, তখন তখন দেখবে সবটা আবার আগের মতো হয়ে গেছে। এখন ওর মনটা খারাপ, তাই হয়তো এরকম ভাবে রিয়াক্ট করছে। তারপরে দেখবে ওর নতুন কাকুকে ও কখনো ভুল বুঝতেই পারবে না। তখন এই কথা শুনে কমলিনী বলে, তাই যেন হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।